নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 221 থেকে 227 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 221 নম্বর পাতায় কি আছে দেখো, নারকেলের নাড়ু খায়। আমার দিদিমা নারকেলের নানা রকম মিষ্টি তৈরি করবেন। আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম। একই রকম 5টি নারকেল কিনব। নারকেলের দাম নিচের ছকে দেখি। দেখো নারকেলের ছবি আছে, নারকেলের সংখ্যা যেই ছকটায় আছে তার নিচে নারকেলের ছবি আছে, আর দামের ছকে আছে টাকার ছবি আছে। একটি নারকেলের দাম দেখতে পাচ্ছি লেখা আছে 12 টাকা। তাহলে 5টি নারকেলের দাম কত হবে? তাহলে দেখো নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়বে। তাহলে কি হবে, একটি নারকেলের দাম যদি 12 টাকা হয়, তাহলে যখন নারকেলের সংখ্যা হয়ে যাচ্ছে 5টা, তাহলে দামটাও একটু বেশি লাগবে। তাই 5টি নারকেলের দাম কি হবে, 12 গুণ 5 সমান 60 টাকা। কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে আরও 3টি একই রকম নারকেল কিনে আনলেন। একটি নারকেলের দাম 12 টাকা। বাবাকে কত টাকা দিতে হবে দেখি। দেখো নারকেলের ছক করা আছে, নারকেলের সংখ্যা আর দাম লেখা আছে। একটি নারকেলের দাম 12 টাকা, 3টি নারকেলের দাম কত হবে হিসাব করি। পরের পাতায় চলে এলাম। নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়ে। তাহলে পেলাম কি, একটি নারকেলের দাম পেয়েছিলাম 12 টাকা, 3টে নারকেলের দাম কত হবে, 12 গুণ 3। তাহলে 12 3 কত আমরা জানি, 12 3 36। পরের অঙ্কটা কি আছে দেখো, দিদা অনেকগুলো নারকেলের নাড়ু তৈরি করলেন। বিকালে আমার 4 জন বন্ধু বাড়িতে এলো। দিদা একটি প্লেটে 25টি নাড়ু দিলেন। মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বললেন। তাহলে কতগুলো নাড়ু দেব হিসাব করি। তাহলে একজনকে 4টি করে দিতে বলেছেন, 4 জনকে কটা নাড়ু দিতে হবে। যখনই বন্ধুর সংখ্যা বেড়ে যাচ্ছে, 1 জন থেকে 4 জন হয়ে যাচ্ছে, তখনই নারকেলের নাড়ুর সংখ্যাও বাড়বে। তাহলে একজন বন্ধুকে যদি 4টে দিই, 4 জন বন্ধুকে কটা দেবো, 4 গুণ 4 সমান 16টি। এবার দেখো কি বলেছে, প্রত্যেক বন্ধুকে যদি 4টে করে দিই, প্লেটে আমাদের কটা ছিল, 25টা, তাহলে হয়েছে 16টা। বন্ধুদেরকে 16টা দিয়েছি, 25টা নারকেল ছিল, তাহলে কটা পড়ে রইল, তাহলে 25 বিয়োগ 16 করলে পাবো 9টি নাড়ু পড়ে রইল। 223 নম্বর পাতায় চলে আসি। দেখতে পাচ্ছি 5টা অঙ্ক দেয়া আছে, গল্প লিখে কষে দেখি। মানে গল্প লিখে অঙ্কগুলো কষে দেখাতে হবে। দেখো একের অঙ্কটা কি বলেছে দেখো, একটি পুতুলের দাম 25 টাকা হলে মালা একই দামে 4টি পুতুল কিনেছে, তাহলে কত টাকা দোকানদারকে দিতে হবে। তাহলে একটি পুতুলের দাম আমরা ছকে করেছি 25 টাকা, 4টি পুতুলের দাম কত। পুতুলের সংখ্যা যখনই বেড়ে যাচ্ছে, 1 থেকে 4 হচ্ছে, টাকার পরিমাণটাও বাড়বে। তাহলে একটি পুতুলের দাম যদি 25 টাকা হয়, 4টি পুতুলের দাম কি করব, 25 গুণ 4 টাকা সমান 100 টাকা। 2এর অঙ্কটা দেখো, একটি রং পেন্সিলের বাক্সে 12টি রং থাকে। তাহলে 6টি পেন্সিল বক্সে কতগুলি রং থাকবে। দেখো এখানে ছকের আকারে দেওয়া আছে, একটি রং পেন্সিলের বাক্সে 12টি পেন্সিল, 6টি রং পেন্সিলের বাক্সে কটি পেন্সিল। তাহলে রঙের পরিমাণটা যখনই বাড়ছে, বাক্সের পরিমাণটা যখনই বাড়ছে, পেন্সিলের সংখ্যাটাও বাড়বে। তাহলে একটি বাক্সে যদি 12টি পেন্সিল থাকে, 6টি বাক্সে কটি থাকবে, 12 গুণ 6। তাহলে 12 গুণ 6 করলে আমরা পাচ্ছি 72। তাহলে 6টি বক্সে 72টি পেন্সিল থাকবে। 3এর অঙ্কটা দেখো, রামের কাছে 5 ঝুড়ি আপেল আছে, যাতে 25টি আপেল আছে। সে 1 ঝুড়ি আপেল রমাকে দিল। সে কটা আপেল রমাকে দিল। দেখো ঝুড়ির সংখ্যা 5 ঝুড়ি, আপেলের সংখ্যা 25। যখনই ঝুড়ির সংখ্যাটা কমে যাচ্ছে, 1 ঝুড়ি হচ্ছে, আপেলটাও সংখ্যায় কমে যাবে। 5টা ঝুড়িতে যটা ছিল তার থেকে একটা ঝুড়িতে কমবে। ঝুড়ির সংখ্যা কমলে আপেলের সংখ্যা কমবে। তাহলে 5টা ঝুড়িতে আপেল ছিল 25টা,
একটা ঝুড়িতে কী হবে 25/5। আমরা বাড়লে গুণ করছিলাম, এটা যেহেতু কমে যাচ্ছে ভাগ করব, তাহলে কটা হচ্ছে 5টি। 4এর অঙ্কটা দেখো, 5টি খাবার বোতলে জল ধরে 10 লিটার, তবে একটি বোতলে কত লিটার জল ধরবে? দেখো ছকে খাবার জলের বোতল আছে 5টি, জলের পরিমাণ 10 লিটার, তাহলে একটি বোতলে কত ধরবে? জলের পরিমাণ কমলে জলের বোতল পরিমাণ কমলে জলটাও কমবে, তাহলে 5টি বোতলে যদি 10 লিটার জল ধরে একটি বোতলে কত ধরবে? 10/5 সমান 2 লিটার। 5এর অঙ্কটা দেখো, আমার একটি জামাতে বোতাম আছে 7টি, প্রতিটি জামাতে সমান সংখ্যক বোতাম থাকলে 6টি জামায় কটি বোতাম আছে? তাহলে একটা জামায় আছে 7টা বোতাম, 6টা জামায় কটা বোতাম থাকবে? জামার সংখ্যা যখনই বাড়ছে বোতামটাও বেশি লাগবে, বোতামের সংখ্যাও বাড়বে, তাহলে একটি জামাতে 7টি বোতাম আছে, 6টি জামাতে কটা থাকবে? 6 × 7 সমান 42টি। 224 নম্বর পাতায় চলে আসি। মায়ের সঙ্গে বাজারে যাই। নবগ্রামের তেঁতুলতলায় হাসিনা বিবির ফলের দোকান। প্রতিদিন আমি মায়ের সঙ্গে ফল কিনি। আজ কমলা লেবু কিনব, তাই হাসিনা বিবি একটি কমলা লেবুর পেটি খুললেন। ফলের পেটির আকার একই রকম, কিন্তু পেটির ভিতরে কমলা লেবু আকার অন্যরকম। ফল বলের মতো দেখতে। 4টি কমলা লেবু কিনে আমি মায়ের সঙ্গে মিষ্টির দোকান গেলাম। এখানে বিভিন্ন রকমের মিষ্টি দেখছি, রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগের আকার একই রকম, আবার সন্দেশ, সরভাজা ইত্যাদির আকার আলাদা। চৌকো বাক্সের মতো দেখতে। সন্দেশের বাক্সের আকার কমলালেবুর পেটির মতো দেখতে, দেখো ছবি দেওয়া আছে। এই আলাদা আলাদা আকারের কি কিছু নাম আছে দেখো। যখন বলছি সন্দেশের বাক্স চৌকো, সেটাকে বলছি আমরা আয়ত ঘন। আর যে বলের মতো আকার যেগুলো দেখেছিল মিষ্টি, কমলালেবু, সেগুলোকে আমরা বলছি গোলক। যেমন দেখলাম রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ, এগুলোকে আমরা বলবো গোলক। আর কমলালেবুর পেটি, সন্দেশের বাক্স, এগুলোকে আমরা কি বলবো? আয়ত ঘন। মিষ্টি কেনার পরে মা কাঁচা আনাজ কিনলেন। কাঁচা আনাজ বাজারে গোলাকার কী কী আছে দেখো। তোমরা অন্য কিছুও নাম দিতে পারো, আমি এখানে দিয়েছি পাতিলেবু আছে, আলু, কুমড়ো, তোমরা টমেটো লিখতে পারো, আমলকি লিখতে পারো। বাড়ি ফেরার সময় দোকান থেকে পাউরুটি, একটি মাখনের প্যাকেট ও একটি কেক নিলাম। এগুলোর আকার প্রায় আয়তঘনর মতো, মানে বক্সের আকারের মতো। বাড়ি ফেরার পথে খেলনার দোকানে প্রায় আয়তঘনের মতো টিফিন বক্স আর দুটো নিজেকে বসাতে বলেছে। দেখো দেশলাই বক্স, কম্পাস বক্স, রঙের বক্স, রং পেন্সিল, এইসব লিখতে পারো। আবার খেলনার দোকানে গোলাকার কয়েকটি জিনিস দেখলো, যেমন ফুটবল, ক্রিকেট বল ইত্যাদি। 225 নম্বর পাতায় দেখো, পিচবোর্ডের বাক্সের খেলা। আজ আমরা 5 জন বন্ধু মাঠে গিয়ে বসলাম। একটু পরে মানস এলো, তার হাতে বড় একটি পিচবোর্ডের বাক্স। এই বাক্স নিয়ে এক ধরনের খেলা খেলব। মানস ওই লাল বাক্স খুলে তার ভেতর থেকে একটি বড় সাদা বাক্স বার করলো। জয়ন্ত এই বাক্সটি থেকে আবার একটি ছোট টুকরো সাদা বাক্স করলো। এইভাবে ওই লাল বাক্স থেকে আমরা 4টি বাক্স বার করলাম। স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলাম এই বাক্সটি লম্বা, চৌড়া ও উচ্চতায় একই মাপের। আব্দুল অনেকগুলো বিভিন্ন আকারের বাক্স নিয়ে এলো। স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলাম এই বাক্সটি লম্বা ও চৌড়া ও উচ্চতায় একই মাপের। এই বাক্সের মতো আকারের জিনিসগুলোকে আমরা কি বলি? আয়তঘন। আগের পাতায় শিখলাম বাক্সের মতো আকারগুলোকে আয়তঘন বা কি বলবো, আর একটা কি নাম দেখো, সমকোণী চৌপল। এই বাক্সের মতো আকারের জিনিসকে ঘনক বলা হয়। আয়তঘনক আকারের জিনিস কিছু লিখতে বলেছে, যেমন
ইট, বই, বাক্স, পেন্সিল, আলমারি আর ঘনক আকারের কিছু জিনিস, লুডোর ছক্কা, চিনির দানা। 226 নম্বর পাতায় অনেকগুলো মোম রং আছে। মোম রঙের বাক্সে মোম রঙগুলি গুছিয়ে রাখি। আমার রঙের বাক্সটি আয়তঘন, কিন্তু বাক্সটির উপরিভাগ মোম রঙের উপরিভাগের মতো এক নয়, কারণ বাক্সটির ওপরের এক ধার থেকে যে কোনো অন্য ধারে একটি সুতো সোজাসুজিভাবে বসিয়ে দেখছি সুতোটি সম্পূর্ণভাবে বাক্সটির উপরের সাথে মিশে যাচ্ছে, কিন্তু সুতোটি বাক্সটির উপরে একটি সরলরেখাংশের মতো মনে হচ্ছে, কিন্তু মোমের ক্ষেত্রে তা পাচ্ছি না। তাহলে বাক্সটির উপরিতল কি বলবো? এরকম তলকে আমরা কি বলবো? সমতল। দেখি বাক্সটির নিচের বা পাশাপাশি তলগুলিও সমতল, মানে সুতোটা সোজাসুজি যাচ্ছে। আয়তঘন বক্সের সমতল আছে তাহলে কটি? 6টি। আজ খুব গরম পড়েছে, দোকানে ঠান্ডা জল কিনতে গিয়ে লেবু কিনলাম। গরমে লেবুর জল খেতে খুব ভালো লাগে। একটি লেবু হাতে নিয়ে দেখলাম ভালো রস আছে কিনা। দেখছি লেবুটা গোলাকার, এর তলের বাক্সের তলের মতো নয়, তাই এরকম তলটিকে আমরা কি বলবো? লেবুটি বাড়িতে গিয়ে একইভাবে সুতো দিয়ে লেবুটির এক ধার থেকে অন্য ধারে সোজাসুজি ফেলে দেখলো লেবুটি মিশে যাচ্ছে না উপরিতলের সাথে। তাহলে এই তলকে আমরা কি বলবো? এই তলটির নাম হচ্ছে বক্রতল। মানে যেটা সোজাসুজি সুতোটা পড়ছে সেটা হচ্ছে সমতল, যেটা সোজাসুজি পড়ছে না সেটা হচ্ছে বক্রতল। তারপর মাকে লেবুটি দিলাম। মা লেবুটির সমান 2 ভাগ করলো, কিন্তু অর্ধেক লেবুতে গোলক আকার নয়, দেখছি 2টি তল। ওপরের তলটি বক্রতল, বাইরের তলটি, বাইরেতে সুতো সমানভাবে পড়ছে না, কিন্তু ওপরটায় যেটা কাটা অংশ সেটাতে সুতোটা সোজাসুজি পড়বে, তাহলে সেটা হবে সমতল। তাহলে কাটা লেবুর কটা তল হলো? 2টো তল। এবার 2 টুকরো পাতিলেবু জুড়ে আগের মতো গোলক আকারে গোটা পাতিলেবু পেলাম, যার একটি তল। এবার মা আমাকে নুন চিনি মিশিয়ে লেবুর জল করে দিয়ে বলল, গরমে শরবত শরীরের পক্ষে উপকারী। এবার আমরা 227 নম্বর পাতায় চলে আসি। টেবিলে বসে ভাত খাই। আমার দিদা রোজ আমাকে ছোট টেবিলে বসে ভাত খাওয়ান। টেবিলটা খুব ছোট, এর থেকে বড় টেবিল কিনতে হবে। স্কেল বসিয়ে মাপ নিয়ে দেখছি টেবিলটি 80 সেমি চৌড়ায়, 60 সেমি, 80 সেমি লম্বায়, 60 সেমি চৌড়ায়। দিদা টেবিলের ওপর একটা ফলের ঝুড়ি রাখতে চান। ফলের ঝুড়ির জন্য কতটা জায়গা লাগবে স্কেল দিয়ে মেপে দেখি। সুতো বসিয়ে দেখছি টেবিলের উপরিতল সমতল, মানে সুতোটা সোজাসুজি পড়ছে। ঝুড়ির বাইরের তল কি হয়? ঝুড়ি, একটা ঝুড়ির সুতো বসিয়ে দেখবে সোজাসুজি পড়বে না, তাই ওটা বক্রতল। আমার গ্লাসের পাশের তল, পাশটা গোলাকার মতো, সেটা হবে বক্রতল। টেবিলের সামনে ফাঁকা দেয়ালে একটা আয়না লাগাবো, কিন্তু কত বড় আয়না লাগাতে হবে দেখি। স্কেল দিয়ে দেয়ালের ফাঁকা জায়গা মাপলাম। আয়নার উপরিতল হচ্ছে সমতল, দেয়ালের উপরিতলও সমতল, দেয়ালটাও সোজাসুজি সুতো বসিয়ে পড়বে। নিজে আঁকি ও আঁকা বস্তুগুলো সমতল না বক্রতল খুঁজি। দেখো এখানে বলেছে আমার বাটি, এখানে একটা বাটির ছবি আঁকবে, দিয়ে উপরিতলটা হবে সমান তাই সমতল, নিচের তলটা হবে বক্রতল। বলেছে টিফিন বক্স, টিফিন বক্সটা হবে সমতল। আমার লুডোর ছক্কা, লুডোর ছক্কাটাও হবে সমতল। পরেরটা আমার কাপ, কাপের উপরিতলটা সমান, তাহলে সমতল, আর নিচের দিকটা বক্রতল। এবার কি বলেছে? বাড়িতে কোথায় কোথায় সমতল কোথায় কোথায় বক্রতল দেখতে পাচ্ছি তার একটা তালিকা তৈরি করি। দেখো সমতল কোথায় কোথায়? দেয়াল, ছাদ, মেঝে, এগুলো সমতল। বক্রতল কোথায় দেখি? রান্নার কড়াই, বালতি, গ্লাস ইত্যাদি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।